ইউটিউবের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে উচ্চ বিদ্যালয়ে। এমনই এক ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের বেড়ুগ্রামে রয়েছে বেড়ুগ্রাম বান্ধব বিদ্যাপীঠ। আর এই বিদ্যালয়েই বর্তমানে পড়ুয়াদের ক্লাস করানো হচ্ছে ইউটিউবের মাধ্যমে। প্রজেক্টরের মাধ্যমে ইউটিউব চালিয়ে স্বয়ংক্রিয়ভাবে পড়ানো হয় পড়ুয়াদের। যে পাঠ্য বই পড়ানো হবে তার ভিডিও এখন রয়েছে ইউটিউবে। সেই ভিডিও চালিয়ে দেওয়া হয় পড়ুয়াদের সামনে, আর পড়ুয়ারা নিজে নিজেই ক্লাসে সেসব দেখে কোনো মতে সিলেবাস সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বিদ্যালয়ে ইউটিউবের মাধ্যমে কেন ক্লাস করানো হচ্ছে, পড়ুয়াদের এভাবে ক্লাস নেওয়ার কী কারণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী নওয়াজ জানিয়েছেন, উচ্চশ্রী প্রকল্পের ফলে আমাদের 9 জন টিচার চলে গেছেন, এখন আমরা 4 জন আছি। এই 4 জনকে দিয়ে আমাদের বিভিন্ন ক্লাস চালাতে হয়। এরপর কোনো ক্লাস ফাঁকা যায়, এক মাস্টারমশাইকে কখনো কখনো 2টো ক্লাসে প্রেজেন্ট করতে হয়, 2টো ক্লাস নিতে হয়। এইভাবেই চলছে আর কি, মানে না চলার মতো চলছে। কিন্তু অনেক সাবজেক্টের, বিশেষত সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু ক্লাস হচ্ছে না। আমরা অত্যন্ত কষ্টে আছি। এবং এমনকি 10-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী, পিঙ্কি দালাল বলে এক ছাত্রী, সে ফার্স্ট হয়, সে সেদিন কাঁদছে আমার কাছে গিয়ে যে স্যার আমাদের সায়েন্সের কী হবে। এখন ওই টিউশন আর এভাবেই চলতে হচ্ছে আর কি। কখনো কখনো ইউটিউবে যে ক্লাসগুলো হয়, আমরা সায়েন্স যাই না, সায়েন্সের স্যার যদি না থাকেন তাহলে আমাদেরকে ইউটিউবের মাধ্যমে সায়েন্স করাতে হচ্ছে। এভাবেই আমরা চালাচ্ছি আর কি। এছাড়া তো সম্ভব নয়, স্কুলটা বন্ধ করে দিতে পারি না। যেটা আমাদের সব থেকে দুঃখের ব্যাপার, যে এরা তো আমাদের সন্তান সমূহ, তারা কিন্তু নির্দিষ্ট তাদের যে শিক্ষাগত চাহিদা বা RTI অ্যাক্টের জন্য যেটুকু তাদের প্রাপ্য, আমরা সেটুকু দিতে পারছি না। আমাদেরকে অপরাধী মনে হচ্ছে মাঝে মাঝে। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের বেড়ুগ্রাম বান্ধব বিদ্যাপীঠ 1958 সালে গড়ে ওঠে। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলে 616 জন পড়ুয়া রয়েছে। ছাত্র ও ছাত্রী একই সঙ্গেই পড়াশুনো করে বিদ্যালয়ে। স্কুলে 4 জন স্থায়ী শিক্ষক ছাড়াও 3 জন প্যারা টিচার রয়েছেন, আর 1 জন করণিক ও 2 জন চতুর্থ শ্রেণীর কর্মী রয়েছেন। কিন্তু পর্যাপ্ত শিক্ষকের অভাবে একজন শিক্ষককে একসঙ্গে 2-3টে করে ক্লাস নিতে হয়। একটা শ্রেণীকক্ষে গিয়ে অল্প কিছুক্ষণ পড়িয়েই সেই শিক্ষককে ছুটতে হয় অন্য শ্রেণীকক্ষে। তাই বাধ্য হয়ে পড়ুয়াদের জন্য বর্তমানে ইউটিউবের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে। পড়ুয়ারা নিজে নিজেই ইউটিউব দেখে কোনো রকমে সিলেবাস সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এভাবে কি পড়াশোনা করা সম্ভব, প্রশ্ন তুলেছে পড়ুয়ারা। এই বিষয়ে এক পড়ুয়া জানিয়েছে, আমাদের স্কুলে ঠিকমতো মাস্টারই নেই, একটা ঠিকমতো টিচারই নেই গো। সায়েন্সের টিচার একমাত্র মিঠুন স্যার। কীভাবে হবে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক 3টে একবারে করানো মিঠুন স্যারের দ্বারা সম্ভবই হয়ে উঠছে না। এছাড়াও সায়েন্স ছাড়াও আমাদের বাংলা, ইংরাজি প্রপার ঠিকঠাক টিচারই নেই, মাত্র 4-5 জন টিচার। তাহলে কী হবে? আর কিছুদিনের পর আমাদের ফাইনাল এক্সাম দেবো, মাধ্যমিকের রেজাল্ট আমাদের কী হবে? ঠিকমতো প্রপার সাবজেক্টে ঠিকমতো ক্লাস হচ্ছে না গো। টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে। আমাদের মিড ডে মিল, স্কুল ব্যাগ, আমাদের এসব প্রয়োজন নেই। আমরা তো স্কুলে আসি পড়াশুনো করতে, ওটাই মেন। টিচারের প্রয়োজন আমাদের মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কী হবে? আর আমরা এখন ফাইনাল মাধ্যমিক দেবো, মাধ্যমিক ক্যান্ডিডেট, এইরকম যদি টিচার না থাকে আমরা কিভাবে ক্লাস করব? বিদ্যালয়ের এমন অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন পড়ুয়াদের অভিভাবকরাও। অভিভাবকদের মত, এভাবে ক্লাস করানো হলে মাধ্যমিক পড়ুয়াদের অনেক ক্ষতি হবে। এছাড়াও শিক্ষক ছাড়া বিজ্ঞান বিভাগের সিলেবাস কিভাবে শেষ হবে সেই নিয়েও তারা চিন্তায় রয়েছেন। বেড়ুগ্রামে অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়াশুনো করে। তারা অনেকেই পয়সার অভাবে প্রাইভেট টিউশন নিতে পারে না। স্কুলের শিক্ষকদের পড়ানোর উপরেই তাদের নির্ভর করতে হয়। কিন্তু বিদ্যালয়ের এরকম অবস্থার কারণে পড়ুয়ারাও সমস্যায় পড়েছে। বর্তমানে সকলেই এই সমস্যার সমাধান চাইছেন। এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যার সমাধান হয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।